প্রাকৃতিক খাবার দিয়ে আমার সেই ছোটো হাঁসের বাচ্চাগুলো প্রায় বিক্রির উপযুক্ত হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। তো শুরু থেকেই আপনারা দেখে আসছেন আমার হাঁসের ভিডিওগুলো, যদিও আমি কন্টিনিউ ভিডিও এভাবে দিতে পারি না, কারণ আমি চাকরি করি, অনেকেই জানেন আপনারা। তো সবসময় বাসায় থাকি না, যখন ছুটিতে বাসায় যাই ওই সময়গুলোই ভিডিও করি। তো এই জন্য আপনাদের কন্টিনিউ আপডেট দেওয়া হয় না। তো আমি কিভাবে প্রাকৃতিক খাবার দিয়ে, এমনকি বলতে পারেন যে আমি কোনো টাকা খরচ করি না, আমার হাঁস এই পর্যন্ত আসছে। অলরেডি আমার পাতি হাঁসগুলো চাইলে এখন বিক্রি করা যায়, কিন্তু আমি এখন বিক্রি করবো না, এখন পর্যন্ত ইনশাল্লাহ 2 মাস মতো পরে বিক্রি করব। তো দেখতে পাচ্ছেন আমি আসলে কখন কোন প্রাকৃতিক খাবারগুলো খাওয়াইছি কোনো খরচ ছাড়া, এটাই আপনাদের বোঝানোর চেষ্টা করব। কারণ প্রাকৃতিক খাবারটা ঠিক এমন, আপনার সিজন অনুযায়ী, সিজনে যখন যেটা থাকবে একদম আপনার হাতের নাগালে তখন সেটা খাওয়াইতে পারেন। এতে আপনার হাঁসের গ্রোথ ইনশাল্লাহ ভালো আসবে, দেন আপনার কষ্ট পরিশ্রম অনেক কমে যাবে। তো আমার শুরু থেকে যখন আমি হাঁসের বাচ্চাগুলো কিনছিলাম, তখন আপনার প্রায় শীতের লাস্টের দিকে, তখন আমাদের বাঁধাকপি বা কপির পাতা দিয়ে আমি হাঁসের খাবার দিতাম। আমি ফিড হয়তো প্রথম কয়েকদিন অল্প কিছু ফিড দিছি, কারণ হাঁসের বাচ্চা ছোটো থাকতে আপনার ওদের একটু প্রোটিন বা আমিষের পার্সেন্টেজ বেশি দেওয়া লাগে, যার জন্য আমি কিছুদিন ওই সময় ফিড দিছি, যার জন্য একটু বড় হয়ে গেলে হাঁসের বাচ্চা আপনার ছোটো থাকতে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো একটু বড় হলে আর মারা যাওয়ার সম্ভাবনা থাকে না। এরপর আমি কপির পাতা দেওয়া শুরু করছি। এরপর যখন আপনার কপি শেষ হয়েছে, গরম শুরু হয়েছে, তখন আমি কচু গাছ সিদ্ধ করে খাওয়াইছি। এরপরে এখন আসছে আমার আপনার শ্যাওলা, যেটা আপনার কুচি শ্যাওলা যেটা দেখলেন আপনারা, এই কুচি শ্যাওলাটা আপনার এই সময়ের দিকে বেশ ভালো হয়। কিছুদিন পরে ইনশাল্লাহ আসবে শামাক, বা পানিতে ছেড়ে দিলে, পানিতে তো আসলে ওদের খাবারের অভাব থাকে না, পোকামাকড় থাকে, মাছ থাকে। তো আমার মূলত বিক্রির প্ল্যানিং হচ্ছে, আমার ঘেরে ছাড়বো, পানি উঠবে, তখন ওদের ওই সময় যে ইনশাল্লাহ বিক্রি করব। এখন পর্যন্ত আমার বিক্রি করার কোনো প্ল্যানিং নেই। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার এই যে পাতি হাঁসগুলো প্রায় বিক্রি করার মতো হয়ে গেছে। এখানে আপনারা প্রথমে দেখলেন যে আমার কুচি শ্যাওলার সঙ্গে কিছু আপনার ফিড দেওয়ার ছিল, কারণ হচ্ছে এর ভিতরে আমার নতুন কিছু হাঁসের বাচ্চা আছে। এগুলো আপনার বেইজিং হাঁস, যেটা ওইটা আমি শখে কিনছি, তো ওদের জন্য মূলত দেওয়া, কারণ ওদের এখনও যেহেতু ছোটো। এরপরে ইনশাল্লাহ আমার আসলে কোনো বাচ্চা মারা যায় নাই, একটা বাচ্চা একবার মারা গেছিলো মেবি ও বেশি খেয়ে ফেলানোর জন্য। তো এখন দেখতে পাচ্ছেন এরা প্রাকৃতিক খাবার যেহেতু ওরা অভ্যস্ত হয়, কিন্তু প্রচুর খায়। আর হাঁসে প্রচুর খাবার খায়, ওদের খাওয়া নিয়ে কোনো অলসতা নেই, বা খাবারের রুচি নিয়ে খুব একটা সমস্যা হয় না। তো আপনারা চেষ্টা করবেন প্রাকৃতিক খাবার যত সম্ভব ওদের দেওয়ার। ওরা যথেষ্ট খাবার খায়, যথেষ্ট গ্রোথ আসে, এর জন্য অবশ্যই আপনার পরিশ্রমের দরকার। যখন যেটা আপনার হাতের নাগালে থাকবে তখন সেটা দিতে পারেন। আর এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি কী কী প্রাকৃতিক খাবার দেন, তো আমি যেটা বললাম যে যখন যেটা সিজনে আমি পাইছি আমার হাতের নাগালে তখন সেটা দিয়েছি। তো ধরেন এখন আমার আছে আপনার কুচি শ্যাওলা অ্যাভেলেবেল আমার এলাকায়, তো আমি আগের ভিডিও আপনাদের দেখাইছি কীভাবে কালেক্ট করি। তো এখন এই জন্য আমি কুচি শ্যাওলাটা দিচ্ছি, কারণ এমনকি প্রচুর খাই। দেখতে পাচ্ছেন এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে এতে প্লেটে কিন্তু আর কিছু নেই, যেহেতু আমার হাঁস অনেক, 25টার মতো হাঁস, অল্প খাবার, জাস্ট আমি ভিডিও করার জন্য আপনাদের এখানে এই খাবারগুলো দেওয়া। এরপর আবার আমাদের পাশে যে আপনার কিছু এখানে আমার ভুসির সঙ্গে ভাত, এগুলো দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমার হাঁস প্রায় বিক্রি উপযুক্ত, তখন চেহারা সুন্দর করার জন্য আমি কিছু খাবার দিচ্ছি। তো এগুলো আমাদের কিনা না, এগুলো সব আমার বাড়িতে। আর আমাদের যে ধান হয়, ধানের যে কুড়াগুলো আমরা বিক্রি না করে এগুলো আর হাঁসের দিচ্ছি। আপনারা চাইলে এটা না দিয়েও পালতে পারেন, যেহেতু আমাদের আছে, কিনা লাগে না, যার জন্য আমরা দিচ্ছি। তারপরে আবার ভেবেন না যে আমি এখানে খরচ করতেছি। আসলে আমার যেহেতু সমন্বিত কৃষি, আমাদের কৃষির ভিতরে নেই এমন কিছু নেই, যার জন্য সবে আমাদের বাড়িতে যা হয় এইগুলো দিয়ে আমি পালি। এখানে আমি কিছুই কিনি না, শুধুমাত্র এই যে নতুন কিছু ফিড কিনছি এখন। আমার এই যে সাদা দেখতে পাচ্ছেন এর ভিতরে এগুলো আপনার বেইজিং হাঁসের বাচ্চা, ওদের জন্য কিছু ফিড কেনা। তো যেহেতু আমার অনেক হাঁস, ওদের আলাদা করে খাবার আসলে দেওয়া সম্ভব হয় না, যার জন্য এর ভিতরে দেওয়া। আর আমি তো আসলে ডিমের জন্য করতেছি না, আমি মাংসের জন্য করার চেষ্টা করতেছি। এই জন্য আমি আপনার এই যে প্রোটিনের মাত্রা আমার হিসাব করা লাগে না, প্রাকৃতিক খাবার ওদের ওরা যা পারে খাক, কারণ যেহেতু ডিম নেবো না, সেটা ওতে সমস্যা নেই। আমার দেশি মুরগিও আছে। আর আমার আসলে সমন্বিত কৃষি, আমার এখানে নেই তেমন কিছু পাবে না, টুকিটাকি একটা হোক দুইটা হোক সবই আছে। হাঁস বলেন, মুরগি বলেন, ছাগল বলেন, কৃষির ভিতরে মাছ, তো আমার মেন বিজনেস হচ্ছে মাছ। আপাতত শুধুমাত্র আমার গরুটা নেই, ইনশাল্লাহ গরুর আপনার কিছুদিনের ভিতরে হয়তো 1-2টা নেব, কারণ আমার কিন্তু এই সেক্টরে আসা হচ্ছে গরুর জন্য। তো গরুর প্রতি আমার প্রচুর অন্যরকম একটা আবেগ কাজ করে। এরপর আমি সবসময় চেষ্টা করি যে যেখানে বিজনেস নেই সেটা না করার। তো গরু এখন লাভ কম, যার জন্য গরু আপাতত